সিগন্যালে যে জ্যামটা পড়ে অনেকখানে তারা থাকে না, ট্রাফিক ঠিকমতো কাজ করে না বর্তমানে। মানুষ তো অনেক কথাই বলবে। আমাদের ট্রাফিক পুলিশ অনেক শর্ট, দেখা যাচ্ছে যেখানে প্রয়োজন, যদি দুজনের প্রয়োজন হয় আছে একজন। টোটাল যেই যানবাহনের সংখ্যা, এটি তো কোনোভাবেই ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করে এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু যাবে না। রাজধানীর কোথাও একবার যানজট লেগে গেলে তা যেন শেষ হতে চায় না। এই অবস্থায় ঢাকার সড়কে চলাচলকারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে। ট্রাফিক ব্যবস্থা মোতায়েন করে তাহলে কিন্তু রাস্তার ভিতরে জ্যাম থাকবেই না, আর আমাদের সচেতন হতে হবে। আর কেউ কেউ বলছেন ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও রাজধানীতে যানজট কমেনি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীর। সিগন্যালে যে জ্যামটা পড়ে অনেকখানে তারা থাকে না, তাদের রোগ সংকট। তারা যদি আর একটু লোক বাড়ায় তাহলে দেখা গেছে যে সব জায়গায় জ্যামজটটা চিত্রটা অন্যরকম হয়ে যেত। পুলিশের নিয়ন্ত্রণ ঠিকমতো নাই, ট্রাফিক ঠিকমতো কাজ করে না বর্তমানে। এর জন্যই বেশিরভাগ সময় জ্যাম লাগে। ট্রাফিক সার্জেন্ট মনে করেন কম ডিউটি করে, বুঝছেন, বসে থাকে এরকম চার দোকানে সিঙ্গেল দেয়া মনে করেন বসা করে রাখে, আমাকে হরানি করে, বুঝছেন। যানজট নিয়ন্ত্রণ করতে হলে ট্রাফিক ব্যবস্থা বাড়াইতে হবে, আর নাহলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। বাস কিংবা বাইকার বা রিক্সা চালক যে যেভাবে পারছে সেভাবে যানজট সৃষ্টি করছে, কিন্তু দেখা গেছে এই বিষয়ে কড়া হতে পারছেন না সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যমতো আমরা কাজ করতেছি। মানুষ তো অনেক কথাই বলবে। তবে দায়িত্বরতরা বলছেন যথাযথ চেষ্টা করা হচ্ছে যানজট নিরসনের। দেখেন, রাস্তা তো সেই তুলনায় বাড়ে না, কিন্তু গাড়ি কিন্তু দিন দিন বাড়তেছে, প্রতিদিন গাড়ি বাড়ে। আবার আরেকটা বিষয় হলো যে রাস্তা উন্নয়নের যে উন্নয়নগুলো হচ্ছে সেখানে হলো রাস্তা খোঁড়াখুড়ি, এটাও একটা কারণ। তবে আমরা পরিশ্রম করে যাচ্ছি, কাজ করতেছি। এদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জানান, যত্রতত্র পার্কিং, সড়কের পাশে হকার, উল্টো পথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করে আগে যেতে চাওয়া সহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছেন মানুষ। এরপরও যানজট নিরসনে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আপনার উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটেও আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। টোটাল যেই যানবাহনের সংখ্যা, এটি তো কোনোভাবেই ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করে এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু যাবে না। একটা পরিকল্পনার আওতায় নিয়ে এসে এগুলো কি পরিমাণ গাড়ি, কত সংখ্যক গাড়ি ঢাকা শহরে চলাচল করলে যানজট তৈরি হবে না, সেই ব্যাপারটা আগে দেখতে হবে। সংশ্লিষ্টরা আরও বলছেন, আইন মানার সংস্কৃতি যদি গড়ে না ওঠে তাহলে পুলিশের একার পক্ষে সম্ভব না যানজট নিরসনের। আইন মানার সংস্কৃতি তৈরি করতে হবে আগে। সকলেরই এই আইন মেনে চলার, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আইন মেনে চলতে হবে। তবে এটা আমাদের কার্যক্রমটা আমরা সুন্দরভাবে চালাতে পারবো। আর আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যেন মানুষ দুর্ভোগে না পড়ে, যানজটের দুর্ভোগে যেন না পড়ে। যানজট যেন পিছুই ছাড়ছে না রাজধানীবাসীর। এ থেকে পরিত্রাণেরও কোনো উপায় পাচ্ছে না কেউ। আর এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এ থেকে রেহাই পেতে হলে সকলের সহযোগিতা লাগবে। আর ভুক্তভোগীরা বলছেন, এই বিষয়ে সরকারের পদক্ষেপ থাকতে হবে, তাহলেই যানজট নিরসন সম্ভব হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।